কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এখন হুগলির দিকে। কর্ণগড়ের বাসিন্দা সুভাষচন্দ্র ভাদুরী ওরফে বাপ্পা ও মোহাম্মদ সাবির নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে ইমারতি দ্রব্য সরবরাহের নামে সিন্ডিকেট চালানো ও বেআইনিভাবে ব্যবসার অংশীদার হওয়ার অভিযোগের ভিত্তিতে কর্ণগড় পুরসভায় চিঠি দিয়ে রিপোর্ট চাইল সিবিআই। কর্ণগড় পুরসভার তরফ থেকে চলতি মাসের 19 তারিখে সেই চিঠির প্রাপ্তির কথা স্বীকার করাও ছড়িয়েছে চাঞ্চল্য। প্লিজ স্ট্রিট মোস্ট আর্জেন্ট লেখা দুপাতার সেই চিঠিতে এই দুই অভিযুক্তদের বিরুদ্ধে প্রমোটারদেরকে প্রতারণা ও ব্ল্যাক মেলিং এর অভিযোগ তুলে একটি দ্রুত তদন্ত রিপোর্ট চেয়েছে তারা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। একদিকে 17 তারিখ কর্ণগড়ের দুই বাসিন্দার বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি চিঠি পেয়েছেন এবং তার সত্যতা যাচাই করতে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বলে মন্তব্য করেছেন পুরপ্রধান। অপরদিকে পৌরসভা থেকে এমন কোনো চিঠি বা আবেদন পাওয়ার কথা অস্বীকার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। আমরা আমাদের অফিসে 10 তারিখে একটা চিঠি পাই, 10 তারিখের ডেটে ওনাদের ডেট, কিন্তু আমরা সেই চিঠিটা রিসিভ করেছি 17 তারিখ। বাই পোস্টে একটা চিঠি এসছে, লোদি রোড নাম্বার 5B জওহরলাল নেহরু স্টেডিয়াম মার্গ সিজিও কমপ্লেক্স নিউ দিল্লি। তাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা চিঠি পাঠিয়েছে, প্লিজ ট্রিট অ্যাজ মোস্ট আর্জেন্ট বলে। তাতে একজন কর্ণগড়ের একটি ছেলে সুভাষচন্দ্র ভাদুরী এলায়েন্স বাপ্পার নামে একটা কমপ্লেন দিয়েছে যে ও নাকি সব প্রমোটারদের সঙ্গে কি সব করে ব্ল্যাকমেলিং করছে। এইভাবে চিঠি দিয়ে আমাকে বলেছে যে 15 দিনের মধ্যে, এই চিঠি পাওয়ার 15 দিনের মধ্যে আপনাকে রিপোর্ট পাঠাতে হবে ফর ফার্দার প্রসিডিংস, সমন পাঠাবে। এখন সমস্যাটা হচ্ছে কপি ফরওয়ার্ডেড টু ইন্সপেক্টর ইনচার্জ উত্তরপাড়া পুলিশ স্টেশন করা আছে, কিন্তু সেই উত্তরপাড়ার আইসি সাহেবকে আমি এইমাত্র জিজ্ঞেস করলাম, ওনার কাছে কোনো কপি এখনো পর্যন্ত পৌঁছায়নি। জানি না কেন পৌঁছায়নি, কারণ ওরা যদি 10 তারিখ চিঠিটা ছেড়ে থাকে, আমি কিন্তু 17 তারিখ আমরা এখানে রিসিভ করেছি। আজকে এখনো উত্তরপাড়ার আইসি বলছে পাইনি। এখন প্রথম কথা হচ্ছে এইসব ইনভেস্টিগেশন করার দায়িত্ব পৌরসভার নয়, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের। হাওয়েভার আমাদের কাছে জানতে চেয়েছে যে এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা। আমি তো পৌরসভায় বসে এইসব করছে সেগুলো দেখা আমার ডিউটি নয়। যদিও যখন সিবিআই দিয়েছে, আমি সিবিআই অফিসে ফোন করেছিলাম, ফোন করে দেখলাম ট্রুকলারে কিন্তু নাম্বারটা, যে নাম্বারটা দিয়েছে সেটা সিবিআই নিউ দিল্লিরই নাম্বার। এখন ট্রুকলারে উঠে আসছে সিবিআই নিউ দিল্লি। আবার সকাল থেকে অনেক সাংবাদিক বন্ধুরা এসছে, আবার কেউ কেউ বলছে চিঠিটা ফলস ভেক। এখন আইসিকে জিজ্ঞেস করছে, আইসি বলছে না আমার কাছে এখনো চিঠি কোনো পৌঁছায়নি। যদিও চিঠিটার শেষ পাতায় লেখা রয়েছে কপি ফরওয়ার্ডেড টু ইন্সপেক্টর ইনচার্জ আইসি উত্তরপাড়া। তো আমি এই জন্য আইসি উত্তরপাড়া বলতে পারছি না ওনার কাছে কপি এসছে কিনা। তা আমি ভেবেছি কালকে আমরা একটা ক্রস ভেরিফিকেশন করব, কারণ সিবিআই থেকে জানতে চাইবো যে আপনারা এই ধরনের কোনো চিঠি আমার কাছে পাঠিয়েছেন কি পাঠাননি। যেমন এটা নিয়ে প্রশ্ন রয়েছে যে কেউ বলছে ফেক, কেউ বলছে কেউ আইসি উত্তরপাড়াও পাইনি। আর দ্বিতীয়ত এটা আমি আইনত ইনভেস্টিগেশন করার দায়িত্ব আমার না, আমি ইনভেস্টিগেশন এজেন্সি। মানে আপনারা মনে করছেন যে এই চিঠিটা মানে সত্যতা নিয়ে কেউ কেউ বলছে, ওয়েদার ইট ইজ রাইট অর রং, কিন্তু আমি বলতে পারবো না। আমার কাছে চিঠিটা এসছে, আমি আইসি উত্তরপাড়াকে জিজ্ঞেস করেছি এই জন্য যে এরকম কোনো, কারণ চিঠিটার মধ্যে কপি উত্তরপাড়া থানা রয়েছে, কারণ এটা আমার এখতিয়ার আছে কিনা তো আমার জানতে হবে। এরকম কেউ ফ্রড করে থাকলে, কেউ
এইখানে যেগুলো দেওয়া হচ্ছে ডেভেলপারদের ব্ল্যাকমেলিং করছে, এগুলি ইনভেস্টিগেশন কিন্তু আমি আইনত করতে পারি না। যেখানে আমার এখতিয়ারই নেই, আমি সেই এখতিয়ার বহির্ভূত কাজ কি করে করবো? তা সত্ত্বেও যেহেতু বলেছে আমাকে ওই দিন 15 ডেজের মধ্যে একটা রিপোর্ট দিতে, আগে আমি কনফার্ম হই কালকে এসে যে তারা এই ধরনের চিঠি পাঠিয়েছে। আপনাদের আমার কাছে কোনো ইমেল আসেনি, শুধু একটা বাই পোস্টে একটা খামে এই চিঠিটা এসছে। তো আমরা আগে দেখে নিয়ে সিবিআই যদি বলে যে হ্যাঁ এটা তাহলে আমি উত্তরপাড়া থানার আইসিকে এই চিঠিটা ফরওয়ার্ড করে দেবো। বিকজ ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার এখতিয়ার আমার মনে হয় আমার নেই। সিবিআই যদি পাঠিয়েও তাকে সিবিআইকে সেটা জানিয়ে দেবো যে এটা আমার এখতিয়ার বহির্ভূত কাজটা আমি করতে পারি না। আমার এলাকায় কোনো মানুষ ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, আমার কাজ রাস্তাঘাট ঠিক আছে কিনা, প্রশাসনিক রাস্তাঘাট, ড্রেন, নর্দমা, জল, লাইট এগুলি দেখার দায়িত্ব আমার। কিন্তু কোনো প্রশাসনের কাজে হস্তক্ষেপ করতে আমার এখতিয়ার নেই। এই ধরনের আইনি প্রশাসন যেখানে ব্যাপার, সিবিআই কোনোদিন এরকম চিঠি এসেছিল না আমার জীবনে। তো আমি এর আগেও 2বার চেয়ারম্যান ছিলাম, কোনোদিন এই ধরনের চিঠি আমি পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই রিসিভ দিস লেটার। বললাম কালকে আমি আইসির সঙ্গে কথা বলছি, কালকে সিবিআই কে চিঠি দিয়ে এটার কনফার্মেশন চাইবো। ওরা যদি এবার কনফার্ম করে তাহলে আমার যা পদক্ষেপ আমি সেটা ফরওয়ার্ড করে দেবো আইসি উত্তরপাড়া। আমার কাজ না করে আমি তো তাদের জানিয়ে দেবো, যেটা আমার কাজের বিষয় না, এটা আমার এখতিয়ার বহির্ভূত কাজ। আমি কেন করবো? আমার যেটুকু আইনে ক্ষমতা দেওয়া আছে আমি সেটুকুই করবো। আমাকে কালকে কেউ যদি বলে অমুক খুন হয়েছে এটার ইনভেস্টিগেশন করে আমি করতে পারি। হুগলি থেকে 24 ঘন্টা লাইভের জন্য প্রদীপ বসু রিপোর্ট। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।